আরে কয়েকটা বাক্য শিখে কখনো ইংরেজি শেখা যায় না। সে খায়, হি ইটস, তুমি খাও, ইউ ইট, আমি খাই, আই ইট। হ্যাঁ, এই কটা বাক্য শিখে কখনো ইংরেজি শেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, আমি একটা চ্যানেলে দেখছিলাম, তোমরা জানো জনপ্রিয় চ্যানেল একটা দাদার স্কুল, ওই চ্যানেলটাতে আমি দেখলাম এই কতগুলো বাক্য দিয়ে বলছে যে ইংরাজি কোর্স প্রায় কমপ্লিট করে ফেলেছি, এবং এর সাথে 12টা সেন্টেন্স জানতে হবে, জানলে পরে এটা ভালো হবে। তা ওই কটা শিখে কখনো ইংরাজি শেখা যায় না। ইংরাজি শিখতে গেলে অনেক কিছু জানতে হবে। যাক, তোমরা অবশ্য দেখেছো দাদার স্কুল বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে এই কটা বলছে কি এই কটা সেন্টেন্স জানলে পরে নাকি ইংরাজি শেখা যাবে, আর তার সঙ্গে 12টা সেন্টেন্স জানতে হবে, মানে 12টা কাল যাকে বলা হয়। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে, এবং তার সাথে 4টে করে ভাগ আছে, মানে 12টা সেন্টেন্স জানলে পরে মানে ইংরাজি শেখা যাবে, সম্পূর্ণ ইংরাজি শেখা যাবে। এ সম্পূর্ণ একটা আজগুবি কথা। আরে ভাই, ইংরাজি জিনিসটা এত সোজা না। ইংরাজি জিনিসটা হচ্ছে অনেক কঠিন, অনেক কিছু জানতে হবে। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছি। অত সোজা না। পার্টস অফ স্পিচ, এই যে 7খানা আছে, 7 না 8টা আছে, প্রত্যেকটা জিনিসই ভালো করে ভাই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে, জানতে হবে। তার সাথে সেন্টেন্স আছে, মডাল সেন্টেন্স আছে, আরও অনেকের ব্যাপার আছে। ওইগুলো জেনেই তবে ইংরেজিটাকে ভালো জায়গায় আনা যায়। হ্যাঁ, তাও অত সোজা না। আরও অনেক কায়দাকরণের ইংরেজি আছে, ইনভার্স আছে, ক্লেপ সেন্টেন্স আছে, প্যারেন্থেটিক সেন্টেন্স আছে, যেগুলো অনেক বালচাল মাস্টার জানে না। কী বল, খিস্তি বলছি। অনেকে বলে যে এই 12খানা টেন্স জানলে পরেই ইংরেজি শেখা হয়ে গেল। আবার অনেকে বলবে যে কতগুলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো জানলে পরেই ইংরেজি শেখা হয়ে গেল। আর অত সোজা না। ইংরেজি শিখতে গেলে স্টক ওয়ার্ড ভালো করে জানতে হবে, এবং তার ব্যবহার ভালো করে জানতে হবে, তবে ইংরেজিগুলো শেখা যাবে। অত সোজা না। অনেকেই গালগুলো দিয়ে ভিডিও করছে, ভিডিও ছাড়ছে। ভাই তোমরাও আছো, বোকা বানাচ্ছে, ওদেরকে কথা শুনছো আর নাচছো। জায়গা আর কি বলবো, দেখ আসল কথায় আসি। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা দেখো দেখলে দেখতে পারো, কিন্তু ওসব শিখে কিছু ইংরেজি শেখা যায় না। ধারাবাহিকভাবে তোমরা ভালো করে পড়াশোনা করো, পার্টস অফ স্পিচটা ভালো করে জানো, দেখবা ইংরাজি ভালো করে শিখতে পারবা। দেখো দেখ, আজকে বই হচ্ছে আনসিন প্যাসেজ, তোমরা অবশ্যই দেখো। রহমত ওয়াজ এ হকার। রহমত একজন হচ্ছে হকার ছিলেন। হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান। তিনি আফগানিস্তান থেকে কলকাতায় এসেছিলেন। হি হ্যাড এ ডটার। তার একটা হচ্ছে মেয়ে ছিল। দেখো, হার নেম ওয়াজ রাবিয়া। হ্যাঁ, তার নাম ছিল কি, রাবিয়া। দেখো, ওয়ান ডে হি ওয়াজ সেলিং ড্রাই ফ্রুটস অন দ্য রোড। একদিন তিনি হচ্ছে রাস্তার ধারে বা রাস্তায় শুকনো ফল বিক্রি করছিলেন। দেয়ার হে মেট এ লিটিল গার্ল, এবং সেখানে একটা ছোট্ট মেয়ের সাথে তার দেখা হলো। হার নেম ওয়াজ মিনি। তার নাম ছিল হচ্ছে মিনি। দেখো, খুব সুন্দর একটা গল্প। এটা হচ্ছে রবি ঠাকুরের লেখা। হ্যাঁ, অবশ্যই তোমরা কাবুলিওয়ালা বই দেখেছো। হ্যাঁ, দেখবে, এটা বইটা খুব ভালো বই। দেখো, সেখান থেকেই নেওয়া হয়েছে, কাবুলিওয়ালা থেকে। হি লাভড হার ভেরি মাচ। তিনি তাকে খুব ভালো বেসেছিলেন। হ্যাঁ, রহমত ওয়াজ পুট ইন জেল। কোনো কারণে রহমত জেলে যেতে হয়েছিল। দেখো, হোয়াইল ইন প্রিজন, যখন তিনি জেলে ছিলেন, হি রিমেম্বার্ড রেবা। তার রেবার কথা মনে পড়লো। রাবিয়ার কথা মনে পড়লো।
রিমেম্বার মিনি টু, এবং তার সঙ্গে হচ্ছে মিনির কথা মনে পড়লো। কারণ দেখো মিনি আর রাবেয়ার বয়স কিন্তু প্রায় একই। দেখো এই প্যাসেজটা পড়তে গিয়ে দেখো অনেকেই সমস্যায় পড়ে যাও। দেখো সমস্যা কিছুই না, তোমরা অবশ্যই স্টক ওয়ার্ডটাকে ভালো করে দখল করো, আর সেন্টেন্সগুলোকে ভালো করে ফলো করো। হ্যাঁ, পার্টস অফ স্পিচটাকে ভালো করে ফলো করো। অনেক আছে বোকাচোদা চ্যানেল আছে, এখানকার ছেলেগুলো উল্টোপাল্টা ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্তি করে। হ্যাঁ, আমি বলবো তাদের এসে তোমরা কান দেও না। তারা 4-5টা সেন্টেন্স দিয়ে বললো যে শিখে গেলে, তোমরা অনেক শিখে গেলে, তোমাদের পার্ট বাই পার্ট দিচ্ছি, এইগুলো তোমরা ফলো করো, তাহলে ইংরাজি শিখতে পারবে। আর অত সোজা না বোকাচোদা এগুলো, তোরা যা বলিস উল্টাপাল্টা কথা, খুব খারাপ লাগে। হ্যাঁ, যাক সেই ছোটো চ্যানেলটাকে তোমরা একটু ফলো করো, পার্ট বাই পার্ট দিয়ে যাচ্ছি। ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই আমায় ক্ষমা করো। এখানে আমি রাখছি।